প্রথমে যদি আমরা একটু জানবার চেষ্টা করি কি কি কারণে মানুষের বন্ধ্যাত্ব সৃষ্টি হতে পারে একটু যদি বলেন। আসলে বন্ধ্যাত্ব যে একটা অসুস্থতা তা তো না। বন্ধ্যাত্ব একটা অবস্থা, যে অবস্থা সাময়িক একটি একটা অবস্থা সাময়িক অবস্থা, যেটাতে হাজব্যান্ড ওয়াইফ ১ বছর একই ছাদের নিচে থাকার পরেও বাচ্চা হচ্ছে না। তো অনেকগুলো কারণ আমরা আইডেন্টিফাই করি। এক্ষেত্রে কিন্তু রোগী একজন না, ২ জন রোগী হয়। অবশ্যই। একজন পুরুষ যেমন বন্ধ্যাত্বের জন্য দায়ী হতে পারে, তেমনি মেয়েরাও বন্ধ্যাত্বের জন্য দায়ী হতে পারে। তো আমাদের সামাজিক যে প্রেক্ষাপট, তাতে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই চিন্তা করি যে মেয়েদেরকে বন্ধ্যাত্বের জন্য দায়ী করা হয়। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এটা পুরুষের কারণেও হতে পারে, মেয়েদের কারণে হতে পারে। আমরা যদি হিসাব করি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে 50-50% চান্স থাকে দুইজনের এক্ষেত্রে। তো মেয়েদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্বর অনেকগুলো কারণের মধ্যে আমরা প্রথমে যেটা চিন্তা করি যে প্রত্যেক মাসে মেয়েদের একটা করে ডিম ফোটে। তো ডিম ফোটার জন্য প্রত্যেক মাসে মেয়েদের মাসিক হয়। তো এই ডিমটা কিন্তু জরুরি বাচ্চা আসার জন্য। তো যে মেয়ের মাসিক হয় না প্রত্যেক মাসে, সে কারণে বন্ধ্যাত্ব হতে পারে। ডিমের অসুবিধার জন্য, যে ডিম ফুটছে না বা উপযুক্ত পরিমাণে ডিম বড় হচ্ছে না। ওভারিতে বিভিন্ন ধরনের সিস্ট হতে পারে, যেমন এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট, এর জন্য বন্ধ্যাত্ব হতে পারে। বন্ধ্যাত্ব হতে পারে জরায়ুতে টিউমারের জন্য, বা জ্বরের ভিতরের কোনো অবস্থা, যে জায়গায় বাচ্চা বসবে সে জায়গায় অ্যাবনর্মালিটির জন্য। এটা জন্মগত হতে পারে, অথবা নতুন করে টিউমার হলো বা অপারেশনের জন্য হলো, এটা হতে পারে। বা জন্মগত কারণে জরায়ু 2 ভাগে বিভক্ত, অথবা জরায়ুর মাঝখানে একটা সেপ্টাম আছে, অথবা জরায়ু ছোট বা ছোট, এটার কারণেও হতে পারে বন্ধ্যাত্ব। আর আরেকটা বন্ধ্যাত্বের কারণ আছে, সেটা হচ্ছে যে টিউব। টিউব মানে হচ্ছে যে শুক্রাণু ডিম্বাণু যে জায়গায় মিলিত হবে, সেই জায়গাটাকে আমরা বলি ফ্যালোপিয়ান টিউব বা টিউব। অনেক ক্ষেত্রে এই টিউবটা বন্ধ থাকলেও কিন্তু মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্ব তৈরি হতে পারে, বিভিন্ন কারণে টিউব বন্ধ হতে পারে। তো এগুলো হচ্ছে গ্রস কারণ, যে কারণে বন্ধ্যাত্ব হয় মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি যে অনেক ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে যে আপনার শুক্রাণুটার অনুপস্থিতির কারণে বন্ধ্যাত্ব হতে পারে। এবং শুক্রাণুর 3টা জিনিস হয়, যেমন গঠনগত অ্যাবনর্মালিটি থাকতে পারে, চলন ক্ষমতা কম হতে পারে, অথবা শুক্রাণু সংখ্যাগত দিক থেকে কম হতে পারে। এই 3টা কারণের যে কোনো একটা হলেও কিন্তু ছেলেদের বন্ধ্যাত্ব হতে পারে। কাজেই আমরা বন্ধ্যাত্বর হিসাবে যদি চিন্তা করি, ছেলে মেয়ে উভয়ই কিন্তু এর জন্য দায়ী, এবং উভয়েরই পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। আপনি খুব স্পষ্ট করেই বলেছেন যে পুরুষদের ক্ষেত্রেও বেশ কিছু কারণ থাকতে পারে এবং নারীদের ক্ষেত্রেও বেশ কিছু কারণ থাকতে পারে, এবং আমাদের যে ভুল ধারণাটি রয়েছে সবসময় বা অনেক সময় আমরা দেখি যে আমাদের ভুল ধারণার কারণে আমরা নারীদেরকে অনেক সময় দোষারোপ করে থাকি, সেটা অবশ্যই ভুল ধারণা। আপনার কাছে আমরা কারণগুলো শুনলাম। আমরা একটু এভাবে জানতে চাইব যে কিভাবে পরীক্ষা নিরীক্ষা আপনারা শুরু করেন, অর্থাৎ যখন কেউ গর্ভধারণে অক্ষম হচ্ছেন, আপনারা পরীক্ষা নিরীক্ষা বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কিভাবে শুরু করেন, কি পরীক্ষা করতে হতে পারে? আসলে বন্ধ্যাত্ব নিয়ে যখন একটা রোগী আমাদের কাছে আসে, বেসিক্যালি যে প্রবলেমটা ফেস করি আমরা, যে প্রথমত মহিলাকে নিয়ে আসেন ওনার মা অথবা শাশুড়ি। তো আমরা সবসময় বলি যে বন্ধ্যাত্বর চিকিৎসা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই একসাথে করতে হবে। কাজে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই একসাথে আসেন। যে মেয়েটার বয়স কম, মাসিক নিয়মিত হচ্ছে, জ্বরেতে অন্য কোনো সমস্যা নাই, বা শারীরিকভাবে কোনো সমস্যা ফেস করছে না, এবং মাসে মাসে মাসিক হচ্ছে, এটা জরুরি। সেক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষাও যদি করি, সেটা হচ্ছে হাজব্যান্ডের পরীক্ষা। কারণ হাজব্যান্ডের শুক্রাণুর যে সমস্যাটার কথা আমরা এতক্ষণ বললাম, এটা কিন্তু কোনো সিমটম প্রডিউস করবে না, তার কোনো শারীরিক সমস্যা হবে না, তার শারীরিক দিক থেকে সে কমপ্লিটলি পারফেক্ট। কাজে হাজব্যান্ডের একটা ধারণা থাকে যে আমার তো কোনো সমস্যা নাই, কাজে আমি যাব কেন। কাজে একটা যদি ইনভেস্টিগেশন করি, সিঙ্গেল ইনভেস্টিগেশন, একটা ইয়াং মেয়ে যার মাসিক নিয়মিত, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস, অর্থাৎ স্বামীর শুক্রাণু বা বীর্য পরীক্ষা। কাজে এটা হচ্ছে প্রথম কথা। একটা বন্ধ্যাত্বর চিকিৎসা শুরু করতে আমরা কখনোই স্বামীর ইনভেস্টিগেশন ছাড়া করি না। তারপরে কিছু ইনভেস্টিগেশন করি, সেটা হচ্ছে যে জরায়ুটা ঠিক আছে কিনা, এটা যেমন দেখা জরুরি। সেই সাথে দেখা জরুরি হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাম করে নেই, ডিমগুলো নিয়মিত ফুটছে কিনা, শরীরে অন্য কোনো রোগের লক্ষণ রয়েছে কিনা, যেমন থাইরয়েডের ডিসফাংশন থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, এরকম অনেক কিছুই থাকতে পারে। তো কিছু বেসিক ইনভেস্টিগেশন আমরা করাই নিই।